বন্ধুরা, এখন বাজে সকাল 9:30 আর এখন বসে আছি, এখন খেতে বসে আছি। আজকে কী রান্না করেছি তোমাদের সাথে আমি শেয়ার। কালকের ভাত জল দিয়ে রেখেছিলাম, কি করব, ফেলতে ভাতগুলো খুব সুন্দর আছে, শক্ত, এবার জল না দিলে খারাপ হয়ে যাবে, তার জন্য জল দিয়ে রেখেছিলাম। আজকেও গরম ভাত করেছি, কিন্তু এই গরম ভাত খেলে আবার এই ভাতটা এতগুলো দেখো খাতে পাচ্ছি কিনা, এতগুলো ভাত ফেলতে হতো, তো তার জন্য কী করলাম যে না, এই ভাতটা খাবো। আর এটা হচ্ছে কাঁচা কুমড়ো সয়াবিন আলু দিয়ে তরকারি, বাস একজনের রান্না, তো আমি একটাই রান্না করলাম। ভাবছিলাম আজকে অমলেট বানাবো, তো আর ইচ্ছা হলো না, দোকান আসছিলো তো বিরক্ত, এবার দোকান দিতে দিতে রান্না, এবার তরকারিটা আমার পুড়েও গিয়েছিলো জানো তো। এবার এটা তো বলতে পারবো না যে তরকারিটাই করি, তারপর আমি তোমার কোনো সময় তো তরকারি নামিয়ে রাখি, ওই জন্য আমার বেশি তরকারি টেস্ট হয়, বুঝলে তো। আর যেহেতু তোমাদের দাদাভাই নেই, তাই আর বেশিরভাগ তোমাদের দাদাভাই থাকলেও কাজকর্ম ও এদিক ওদিক যায়, তো এইরকমই রান্নাবান্না হয়। তাই তোমাদের অনেকে ভিডিওটা দেখছো, যাদের দোকান আছে তারা বুঝতেই পারছো কেমন রান্নাবান্না হয় আর কি। তো দেখো তরকারিটা খুব সুন্দর লাগছে, তো এটা একদম মানে কি বলবো, কষা করে রান্না করেছে, একদম ঝোল করিনি জানো তো। দোকান দিতে এসেছিলাম, জলটা একদম কমে গেছিলো, আবার যদি পরে জলটা দিই তাহলে সেটা খেতে ভালো লাগবে না, তো তার জন্য কি ভাবলাম যে না থাকুক। আর এমনিতেই তরকারি ফেলে দিছি, কারণ একজনের তরকারি তো বেশি রান্না হয়ে যাচ্ছে, মানে এতটুকু আমি কী করে করবো, মানে একটু বেশি করেই করি, 3 বেলা হয়ে যায়, সকাল দুপুর আর রাত্রে একবারই রান্না করি। চলো আবার খেয়ে দেখি কেমন হয়েছে। লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছে, আমি বলছি একটু হালকা একটু পাতলা ঝোল করবো, কিন্তু না হলো না, জলটা শুকিয়ে গেছে, তো লবণটা একটু বেশি হয়েছে। তো পান্তা ভাতের সাথে ভালোই লাগে। সয়াবিন দিয়ে কাঁচা কুমড়ো আলু তরকারি আমার খুবই প্রিয় বলতে গেলে।